পুজোর পরেই সরকারি কর্মীদের উপরে এবার আরও কড়া নবান্ন। বলা যেতে পারে যে মূলত সরকারি কাজে আরও গতি আনতে রীতিমতো তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এবার বড় নির্দেশনা কি দেওয়া হয়েছে। যে নির্দেশ নবান্ন থেকে এসেছে তাতে স্পষ্ট বলা রয়েছে যে খাতায় সই করে আর অফিসে উপস্থিতি হিসেবে গণ্য করা যাবে না, গণ্য করতে পারবেন না সরকারি কর্মচারীরা। অর্থাৎ খাতায় সই করে এবার উপস্থিতি আর নয়, এবার থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সকেই উপস্থিতি হিসেবে গণ্য করা হবে সরকারি অফিসগুলিতে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে গোটা বিষয় নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে বলেই সূত্রের খবর। এর ফলে নবান্নের নিরাপত্তার আর কোনো সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে। মূলত নবান্নে রয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা, তাই কোনো সই বা কিছু করেই উপস্থিতি দেখানো যাবে না। যা হবে সবই নথিভুক্ত করা থাকবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে। জানা গিয়েছে এই গোটা বিষয়টি থাকা হলেও অনেকেই খাতায় সই করে তাদের উপস্থিতি নথিভুক্ত করেন, কিন্তু এবার আর সেটা হবে না। গোটা বিষয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে মমতা ব্যানার্জি সরকার। তাই খাতায় সই করা কোনোভাবেই মানা হবে না বলে নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে নবান্ন। মূলত এর ফলে যেমন একটি সিস্টেম থাকবে, তেমনই কাজের গতি বাড়বে, একই সঙ্গে নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছেন কেউ কেউ। এখন দেখার নবান্নে কিভাবে এই ব্যবস্থা কার্যকর করা হয়। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায় নিপাট নির্দ্বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টেই চলে আসি বাড়ি, আমি সরকারি কর্মচারী। মনে আছে নচিকেতার এই যে গানটি, সেই গানটি বিস্তর প্রভাব ফেলেছিল একেবারে সরকারি কর্মচারীদের ওপরে। এবং সে জামানায় এ গান কিন্তু বলা হতো যে প্রচণ্ডভাবে তাৎপর্যপূর্ণ। মূলত সেটার সঙ্গেই কি কোথাও মিল রয়েছে নবান্নের অ্যাটেন্ডেন্সের? এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে মূলত বলা হয়েছে যে বায়োমেট্রিক ছাড়া এবার থেকে কোনো রকমের অ্যাটেন্ডেন্স খাতায় কলমে নেওয়া হবে না। এতদিন আমরা জানতাম যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু খাতায় কলমেও কিছু জায়গায় অ্যাটেন্ডেন্স চলতো। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মুহূর্তে কিন্তু এই যে বায়োমেট্রিক, যেটা বলা হয় যে আঙুলের ছাপ, এবং শুধু তাই নয়, বায়োমেট্রিকে রয়েছে রেটিনা, তার পাশাপাশি ফেস রিকগনিশনের মতন যন্ত্রপাতিও, সেইগুলো দিয়েও বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। এবং মূলত নবান্ন সূত্রে খবর ছিল যে নবান্নের যে অর্থ দফতর রয়েছে সেই অর্থ দফতরে বিভিন্ন জায়গায় কিন্তু খাতায় কলমে অ্যাটেন্ডেন্স হতো এবং কর্মীদের দাবি যে বিভিন্নভাবে এই যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক নাকি কাজ করতো না, যান্ত্রিক ত্রুটি হতো। সে কারণে তারা বায়োমেট্রিক খুব একটা ইউজ করতেন না এবং খাতায় কলমেই অ্যাটেন্ডেন্স দিতে পছন্দ করতেন। কিন্তু এবার নিয়ম বদলে গিয়েছে। সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নবান্নের যে অর্থ দফতর রয়েছে সেই অর্থ দফতরের বিভিন্ন যে বিভাগ, বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের কর্মীদের শুধুমাত্র বায়োমেট্রিকেই অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং বায়োমেট্রিক ছাড়া অ্যাটেন্ডেন্স গ্রহণ করা হবে না। এবং সেটাই কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মচারী যারা রয়েছেন বা সরকারি কর্মী যারা রয়েছেন তাদের কিছুটা হলেও চাপ বাড়িয়ে দিল। কারণ কোনোভাবেই দেরি করা যাবে না, 15 মিনিট গ্রেস টাইম থাকে এবং সময়ের আগে অফিস থেকে বেরোতে পারবেন না কর্মীরা। মূলত এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক কিন্তু প্রযোজ্য হবে এবং সেই বায়োমেট্রিক ছাড়া অন্য কোনো ধরনের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। পুজোর পরেই সরকারি কর্মীদের উপর এবার আরও কড়া নবান্ন। বলা যেতে পারে যে মূলত সরকারি কাজে আরও গতি আনতে রীতিমতো তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এবার বড় নির্দেশনা কি দেওয়া হয়েছে। যে নির্দেশ নবান্ন থেকে এসেছে তাতে স্পষ্ট বলা রয়েছে
যে খাতায় সই করে আর অফিসে উপস্থিতি হিসেবে গণ্য করতে পারবেন না সরকারি কর্মীরা। এবার থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সকেই উপস্থিতি হিসেবে গণ্য করা হবে সরকারি অফিসগুলিতে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে গোটা বিষয়টি নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে এবং সূত্রের খবর এই নির্দেশিকা কার্যকর খুব শীঘ্রই করা হবে। এর ফলে নবান্নের নিরাপত্তার আর কোনো সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে। মূলত নবান্নে রয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা, তাই কোনো সই বা কিছু করেই উপস্থিতি দেখানো যাবে না। যা হবে সবই নথিভুক্ত করা থাকবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে। জানা গিয়েছে এই গোটা বিষয়টি থাকা হলেও অনেকেই খাতায় সই করে তাদের উপস্থিতি নথিভুক্ত করেন, কিন্তু এবার আর সেটা হবে না। গোটা বিষয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে মমতা ব্যানার্জি সরকার, তাই খাতায় সই করা কোনোভাবেই মানা হবে না বলে নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল নবান্ন। মূলত এর ফলে যেমন একটি সিস্টেম থাকবে, তেমনই কাজের গতি বাড়বে, একই সঙ্গে নিরাপত্তাও আরও জোরদার হবে বলেই মনে করছেন কেউ কেউ। এখন দেখার নবান্ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করে বা নবান্নে কিভাবে এই ব্যবস্থা কার্যকর হয়। অর্থাৎ পুজোর পরেই সরকারি কর্মীদের উপরে এবার আরও কড়া নবান্ন। বলা যেতে পারে যে মূলত সরকারি কাজে আরও গতি আনতে রীতিমতো তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এবার বড় নির্দেশনা কি দেওয়া হয়েছে। যে নির্দেশ নবান্ন থেকে এসেছে তাতে স্পষ্ট বলা রয়েছে যে খাতায় সই করে আর অফিসে উপস্থিতি হিসেবে গণ্য করতে পারবেন না সরকারি কর্মীরা। এবার থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সকেই উপস্থিতি হিসেবে গণ্য করা হবে সরকারি অফিসগুলিতে। ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে গোটা বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে বলেই সূত্রের খবর। এর ফলে নবান্নের নিরাপত্তায় আর কোনো সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে। মূলত নবান্নে রয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা, তাই কোনো সই বা কিছু করেই উপস্থিতি দেখানো যাবে না। যা হবে সবই নথিভুক্ত করা থাকবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে। জানা গিয়েছে গোটা বিষয়টি থাকা সত্ত্বেও অনেকেই খাতায় সই করে তাদের উপস্থিতি নথিভুক্ত করেন, কিন্তু এবার আর সেটা হবে না। গোটা বিষয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে মমতা ব্যানার্জি সরকার, তাই খাতায় সই করা কোনোভাবেই মানা হবে না বলে নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল নবান্ন। মূলত এর ফলে যেমন একটি সিস্টেম থাকবে, তেমনই কাজের গতি বাড়বে, একই সঙ্গে নিরাপত্তাও জোরদার হবে বলে মনে করছেন কেউ কেউ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।